প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বিগত বছরের প্রশ্নপত্র সলভ করা বিশেষভাবে প্রয়োজন। যদি তোমরা বিগত বছরের প্রশ্নপত্রগুলো সলভ করে থাকো তাহলে তোমাদের অনেকগুলো প্রশ্নপত্র সেট প্র্যাকটিস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তোমরা প্রশ্নপত্র কেমন ধরনের হয় সে ব্যাপারেও একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে। তার জন্যই তোমাদের আমরা আজকে একটা প্রশ্ন সেট নিয়ে এলাম। হাই মাদ্রাসার যে মাধ্যমিক পরীক্ষা 2022 সালে হয়েছিল সেখান থেকে আমরা জীবন বিজ্ঞান ও পরিবেশ থেকে কি কি প্রশ্ন এসেছিল চলো একবার দেখি এবং শর্ট প্রশ্নগুলো সমাধান করে তোমাদের দেখাচ্ছি। সর্বপ্রথমে যে প্রশ্নটা এসেছিল শর্ট কোশ্চেনে একের একে, কে বংশগতি বিজ্ঞানের জনক নামে পরিচিত? অ্যান্সারটি হবে বি, মেন্ডেল। 2 নম্বর প্রশ্ন, মানবদেহে করোটীয় স্নায়ুর সংখ্যা কয়টি? অ্যান্সার হবে সি, 12 জোড়া। 3 নম্বর প্রশ্ন, নিষেকের পর ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়? ডিম্বাশয়। 4 নম্বর প্রশ্ন, ইউগ্লিনার গমন অঙ্গ হল? বি, ফ্যাজেলা। 5 নম্বর প্রশ্ন, ডিউটারানোপিয়া হলো নিম্নের মানুষের কোন বংশগত রোগগুলির একটি প্রকারভেদ? বর্ণান্ধতা। 6 নম্বর প্রশ্ন, দ্বিবিভাজন পদ্ধতি দ্বারা অযৌন জনন সম্পন্নকারী প্রাণীটি হল? অ্যামিবা। নিম্নের কোন গ্রন্থি থেকে টিএসএইচ নির্গত হয়, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নির্গত হয়? অ্যান্সার এ, পিটুইটারি। 8 নম্বর প্রশ্ন, লজ্জাবতী গাছের পত্রফলককে কোন ধরনের চলন দেখা যায়? অ্যান্সার হচ্ছে এ, সিসমোনাস্টিক। 9 নম্বর প্রশ্ন, মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা হল 44টি বা হতে পারে 22 জোড়া। দেহের ভারসাম্য রক্ষাকারী মানব মস্তিষ্কের অংশ হল কোনটি? অ্যান্সার বি, লঘু মস্তিষ্ক। তার পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপিক অনুপাত কত ছিল? অ্যান্সার সি, 9:3:3:1। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধরনের কোষ বিভাজনে ক্রসিং ওভার দেখা যায় তা নির্বাচন করো? অ্যান্সার বি, মিওসিস। এর পরবর্তী প্রশ্ন, যে ধরনের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের মধ্যভাগ অবস্থান করে তাকে আমরা কি বলবো? অর্থাৎ সেন্ট্রোমিয়ারের মধ্যভাগে ক্রোমোজোমে থাকে, অর্থাৎ ক্রোমোজোমের যে ক্রোমোজোমগুলোতে সেন্ট্রোমিয়ার মিডিলে থাকে তাকে আমরা কি নামে পরিচিত? সেটা হচ্ছে সি, মেটাসেন্ট্রিক। এর পরবর্তী প্রশ্ন চলো দেখে নি কি আছে। 14 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হল? সি, 3n প্রকৃতির। 15 নম্বর প্রশ্ন, মানুষের একটি অটোজোম ঘটিত বংশগত রোগ হল? এ, থ্যালাসেমিয়া। এবার আমরা বিভাগ ক্ষয়ের দেখব শর্ট কোশ্চেনগুলো কি কি ভাবে আমরা সমাধান করব। চলো দেখব 2-এর 1-একটা বংশগতির একক হলো ড্যাশ। অ্যান্সারটি হবে জিন। 2 নম্বর প্রশ্ন, পক্ষীপরাগী ফুলের একটি উদাহরণ দাও। শিমুল, বা কেউ যদি পলাশ লিখো তাও হবে। 3 নম্বর প্রশ্ন, হাইড্রোট্রপিক চলনের উদ্দীপক হলো, অর্থাৎ হাইড্রোট্রপিক চলন কিসের প্রভাবে ঘটে থাকে? জল দ্বারা। অ্যান্সারটি হবে জল। 4 নম্বর প্রশ্ন, পায়রার লেজের পালকের রেকটিসেস মোট সংখ্যা কয়টি? অর্থাৎ লেজে পালকের সংখ্যা কয়টি? 12টি। সিএসএফ এর সম্পূর্ণ নাম কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। অর্থাৎ এটা মস্তিষ্কের চারিপাশে যে তরল পদার্থ থাকে সেটাই সিএসএফ নামে পরিচিত। মানুষের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলে? অ্যালোজেম বা সেক্স ক্রোমোজোম। ভালো করে তোমরা এটা মনে রাখবে। এরপর আমরা দেখব সত্য মিথ্যা। প্রথম যে সত্য মিথ্যা আছে সেটা হচ্ছে হিমোফিলিয়া মানুষের রক্তের সঙ্গে সম্পর্কিত একটি রোগ, বংশগত রোগ। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য, তার জন্য টি লিখেছি। এর পরবর্তী প্রশ্ন, অক্সিন হরমোন মানুষের অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণ করে। এটাও সত্য, তার জন্য টি লিখেছি। এর পরবর্তী প্রশ্ন, বিবাহের পরে জেনেটিক কাউন্সিলিং করা প্রয়োজন। এটা ফলস, অর্থাৎ বিবাহের পরে না, পূর্বে আগেই জেনেটিক কাউন্সিলিং করা প্রয়োজন, তাহলে বিভিন্ন রোগ থেকে আমরা নিরাপয় হতে পারবো। এরপর 10 নম্বর প্রশ্ন, ভলভক্স উদ্ভিদের ট্রপিক চলন দেখা যায়। এটা ট্রু বা সত্য। এর পরের প্রশ্ন, গ্রাফটিক বা জোড় কলম এক ধরনের কৃত্রিম অঙ্গ জনন বংশবিস্তার পদ্ধতি। এটাও সত্য বা টি। এর পরবর্তী প্রশ্ন, ইনসুলিন হরমোনের কম ক্ষরণে মানুষের ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। এটা হচ্ছে এফ।
ডায়াবেটিস মেলিটাস রোগটি হয় ইনসুলিন হরমোনের প্রভাবে। এর পরবর্তী আমরা দেখব ডান বাম মেলানো। প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে সোয়ান কোষ দেখা যায়। আমরা সকলেই জানি সোয়ান কোষ দেখা যায় নিউরনের একজনে, অর্থাৎ প্রথমেরটা হবে জি নাম্বার অপশানটি। এর পরবর্তী প্রশ্ন, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়, আমরা জানি নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়, সাইটোকাইনেসিস। তাহলে কি নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, অর্থাৎ এইচ অপশানটা হবে ঠিক। এর পরবর্তী, সূর্যমুখী ফুলে যে চলন দেখা যায় তা হলো ফটোন্যাস্টিক, অর্থাৎ যেই দিকে থাকবে সূর্য সেই দিকে চলে যাবে, তার জন্য এটা হচ্ছে ফটোন্যাস্টিক, এফ। এর পরবর্তী প্রশ্ন, মানুষের দেহকোষে মোট ক্রোমোজোম সংখ্যা হলো কয়টি? মোট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত? 46টি, তাই না? তার জন্য দেখো অপশন করেছি সি। জিনোটাইপ নির্ণয়ের জন্য প্রয়োজন হয় কি? জিনোটাইপ নির্ণয়ের জন্য প্রয়োজন হয় ট্রেস ক্রস পদ্ধতি, অর্থাৎ এই ট্রেস ক্রসের মাধ্যমে আমরা জানতে পারি এখানে জিনোটাইপ কি কি ধরনের আছে। এবার জীবের বৃদ্ধি প্রথম দশাটি কি? কোষ বিভাজন। এর পরবর্তী প্রশ্ন চলো এবার আমরা দেখে নিই। এখানে এক কথার উত্তর, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বা আপাতকালীন হরমোন বলা হয়? অ্যাড্রিনালিনকে। তারপরে মিওসিস কোষ বিভাজনের ফলে কতগুলি অপত্য কোষ উৎপন্ন হয়? আমরা জানি মিওসিসের শেষের ক্ষেত্রে একবার 4টি কোষ তৈরি হয়, তাই না? এবং মাইটোসিস 2টি তৈরি হয়। কেমোট্যাকটিক চলনের একটি উদাহরণ হলো মশের শুক্রাণুর সুক্রোজের প্রভাব ঘটে, অর্থাৎ শুক্রাণু সুক্রোজের দিকে ঘটে চলে যাবে। এরপরে মানুষের বর্ণান্ধতা নির্ণয়ের একটি পদ্ধতির নাম হলো ইশিহারা কালার টেস্ট। এর পরবর্তী প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি স্পষ্ট দেখা যায়? মেটাফেজ দশায়। পরবর্তী প্রশ্ন, শঙ্কর মোটর গাছের জিনোটাইপ লেখো, অর্থাৎ জিনোটাইপ শঙ্কর যদি হয় তবে কেমন হবে? একটা হবে ক্যাপিটাল টি এবং একটি হবে স্মল টি, এবং দুটো যদি প্রচ্ছন্ন হয় তাহলে হবে কি? দুটোই টি টি, অর্থাৎ বিশুদ্ধ প্রচ্ছন্ন, তাই না? আর পরবর্তী প্রশ্ন, মানুষের বৃক্ষের ওপরে কোন অন্তঃক্ষরা গ্রন্থি থাকে? অ্যাড্রিনাল গ্রন্থি। এর পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের কত জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত মোটর গাছ তার পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছিল? 7 জোড়া। এই দেখো, এবার আমরা এখানে কমপ্লিট করলাম 2022-এ মাধ্যমিকে, অর্থাৎ হাই মাদ্রাসার মাধ্যমিকে জীবন বিজ্ঞানে যে প্রশ্নপত্রটা হয়েছিল তার শর্ট কোশ্চেনগুলো। এভাবেই আমরা এক এক করে সিরিজ নিয়ে আসব। তোমরা যদি আমাদের পর্বগুলো দেখতে থাকো বা পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যেও সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নতুন কোনো পর্বর সঙ্গে।